বিজেপির মেঘি যারা ব্যক্তিত্ব আছে, যাদের পায়ের তলায় মাটি নেই, বাসন্তীর বুকে 2000 লোক বের করে একটা মিছিল করার ক্ষমতা নেই, সেই সমস্ত আইএসএফ বিজেপি যারা ষড়যন্ত্র করছে বামফ্রন্ট, বাসন্তীর বুকে যদি কোনো অশান্তির আগুন লাগানোর চেষ্টা হয়, আমাদের কর্মীরা কিন্তু কাঁচা বাঁশের লাঠি দিয়ে মারতে মারতে নদীর চলে ফেলে দেবে। সোজা বাংলা কথা। 2026-এ আমরা বিধানসভা ভোটে সেই বিজেপিকে এবং কংগ্রেস সিপিএমকে অর্থাৎ আমরা বিরোধীদের বিরোধী শূন্য করে আগামী দিনে এখান থেকে আমরা বিধানসভা ভোটে যিনি প্রার্থী হবে তাকে আমরা জয়লাভ করাবো। যে আমাদের বিধানসভা ভোট আসছে, সেই বিধানসভা ভোটে আপনাদেরকে বলি, আমাদের সকলের আমাদের যে ইয়াং জেনারেশন যারা আইকন আমাদের বুলবুল খান আছে, সেই বুলবুল খানের নেতৃত্বে আমরা বিরোধীদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমরা ভালো করে জানি এবং সেই সময় আমরা ভোটে দেখেও দিব যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এখানে 1 নম্বর দল, সেই সাম্প্রদায়িকতা যে বিজেপি এখানে কোনো স্থান নাই। আগামী দিনে যখন ভোটে এই বিজেপির কোন লোকজন যখন ভোট চাইতে আসবে, মানুষ এবং জনগণ যারা আছে সাধারণ মানুষ, তারা কিন্তু সেই বিজেপির লোকজনকে গাছে বেঁধে রাখবে এবং বলবে যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তাদের ভোট না, এবং আগামী দিনে এখানে এদেরকে শূন্য করে পাঠিয়ে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে পাঠাবো। আমি পান্ডুয়া থানার ওসিকে বলছি, জয় শ্রীরাম বলুক, নেমটু হনুমানরা পার্টি করুক, আমার কোনো যায় আসে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ যদি কুৎসা রটানো হয়, আজ যদি বলে শুভেন্দু যুগে বছরের মধ্যে যদি শুভেন্দুর না ব্যবস্থা হয়, পাণ্ডবরাকে বিজেপির কোনো অস্তিত্ব রাখবো না। তাদের লকেটই আসুক আর পকেটই আসুক, শুভেন্দুও আসুক আর সুকান্ত আসুক। রাজনৈতিক ভাবে পেরে উঠতে না পেরে তৃণমূল ধমকারি চমকারির রাজনীতি আমদানি করছে বাংলায়। আজকে 80 নম্বর ওয়ার্ডে আনোয়ার খান 15 বছর থেকে এখানে কাউন্সিলর আছেন, কিন্তু উনি শুধু গুন্ডামি মস্তানি আর চুরি চামারি পুরো পোর্টে যত আমাদের পোর্টের যে কলকারখানা আছে, যে পোর্টকে হ্যান্ডওভার করে দিচ্ছে, ওই সব কলকারখানা লোহা সব কেটে উনি বিক্রি করছেন। উনি সব ওনার যে সব অনুগামীরা আছে, ধরে না পুলিশের সাথে সব সেটিং আছে। আর এইখানকার যে আমাদের যে এখানকার যে বিধায়ক, ওনার মাথার উপরে হাত আছে। কে? ফিরাদ হাকিম জি, যে এখানকার আসীন পুরো পোর্ট বিধানসভায় বিধায়ক আছেন ফিরাদ হাকিম জি, উনি ওনার মাথায় হাত আছে। আজকে 15 বছর থেকে উনি এখানে কাউন্সিলর আছেন, কিন্তু পুরো পোর্টের জায়গাতে উনি পার্কিং লাগিয়ে পার্কিং কেন এটা কেন করছে? নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। হ্যাঁ, নিজের 10টা-15টা লোক সব এলাকা ওনার গুন্ডা বাহিনীকে ঠিক করে রেখেছেন। ওনারা এই গুন্ডা বাহিনীর কাজ কি? এদের কাজ আছে যে ইলিগাল পার্কিং লাগানো, আর যত কলকারখানা যে বন্ধ হয়ে যাচ্ছে, যে পোর্ট ট্রাস্ট হ্যান্ডওভার করে দিচ্ছে, ওর লোহা কাটিয়ে এরা বিক্রি করে নিজের পয়সা চুরি করে কমিশন নিয়ে ফিরাদ হাকিমের কাছে। আর আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? সবকিছু রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন। যত এখানে প্রমোটিং করছে ওর ছেলেদের করছে, সব 2 নম্বর কালা কামাই করছে ওর ছেলেদের। তারপরে এইখানে কল সেন্টার কাজ আনোয়ার খান ছেলে এই ববি কল সেন্টারে কাজ করছে। হ্যাঁ, এর আগে গেমিং অ্যাপে দুর্নীতির কারণে এখানে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এই পোর্ট এলাকা থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি কিছুই জানেন না? গোটা বাংলাটা আজ কার্যত রক্তাক্ত হয়ে যাচ্ছে, গোটা বাংলাটা আজ চুরি দুর্নীতিতে ভরে যাচ্ছে, বাংলার শিক্ষা, বাংলার গৌরব শেষ হয়ে যাচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগিয়ে বাংলা। এই মিথ্যাচার আর কতদিন প্রশ্ন করবে বাংলার ছেলে সন্তু পানপুর চোখে চোখ রেখে? একটা ছোট বিরোধীর পর ফিরছে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।